গোপালপুর। সেই গ্রামে বাস করে গোবিন্দবাবু আর তার স্ত্রী সুলতা, মেয়ে সুচন্দ্রা, পুত্র শোভন। গোবিন্দবাবুর ভুসিমালের দোকান, ওই দোকানের রোজগারেই সংসার ভালোভাবেই চলে যায়। মেয়ে বিএ পাশ করে বসে আছে, বিভিন্ন কাজের বিজ্ঞাপন দেখে আবেদন করে। ছোট শোভন এইভাবেই সুখের মধ্য দিয়ে চলছিল। হঠাৎ একদিন এক ঘটক এসে মেয়ে সুচন্দ্রার জন্য সম্বন্ধ নিয়ে আসে। ছেলে বিডিও অফিসে করণিকের কাজ করে। দাবি দাবা তেমন কিছুই নেই, মেয়ে দেখতে ভালো হওয়া চাই এবং বিএ পাস করা চাই। গোবিন্দবাবু রাজি হয়ে যান। ছেলের বাবা গোপালবাবু, তার স্ত্রী ও পুত্র সুজয় সহ মেয়ে দেখতে এসে মেয়ে দেখে পছন্দ করেন এবং দাবি দেওয়া আমাদের কিচ্ছু নেই এই কথা বলেন। আপনার মেয়েকে আপনি যা দেবেন আপনি দেবেন, আর কিছু না দিলেও আমাদের কোনো কিছু বলার নেই, তবে এই ফাল্গুন মাসে 28 তারিখের মধ্যেই বিয়ে হতে হবে। গোপালবাবুরা বাড়ি ফিরে গেলেন। গোবিন্দবাবুর চাপ, এত তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করতেই হবে। অনেক দৌড় ঝাঁপ করে মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন। মেয়ের গায়ে 5 ভরি সোনার গহনা, জামাইকে হাতে ঘড়ি, আংটি, গলায় সোনার হাত দিলেন। বিয়ের দিন বাড়ির কাজ মিটে গেল। বিয়েতে পরিচয় হলো সুজয়ের বোন সোমার সাথে। শোভনের যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, একে যেন চোখ থেকে চোখ সরাতে পারছে না। এইভাবে অনেকক্ষণ কেটে যায়। তারপর একে অপরকে জড়িয়ে ধরে। তারপর সোমা বলে, তোমার দিদি বলে তো আমাকে বলনি। শোভন বলে, তোমার দাদা বলে কি আমি জানতাম? যাক, ভালোই হলো, আমরা অনেক কাছের হয়ে গেলাম। এবার আমাদের আর আপনার হওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। বিয়ের দিন এইভাবে কেটে গেল। একে অপরের ভালোবাসায় দিন কেটে যাচ্ছিল। কিন্তু বাধা পড়ল সোমার বাবা গোপালবাবু। ওদেরকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। মেয়েকে শোভনের সাথে মিশতে বারণ করেন। সোমাকে কলেজে না যাওয়ার কথা বলেন। সোমা, তোমার আর কলেজে যাওয়া হবে না। সোমা তার বাবাকে বলে, আমি শোভনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গোপালবাবু বললেন, তোমার কাল থেকে কলেজে যাওয়া বন্ধ, শোভনের সঙ্গে কথা বলা বন্ধ, এর বেশি আর কিছু বলবো না। মনে রেখো, এটাই আমার আদেশ। বাবা 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 আমার কোনো কথা তুমি শুনবে না? না, আমি তোমার কোনো কথা শোনা, শেষ কথা। আর আমি যেটা বলেছি সেটা তোমাকে শুনে চলতে হবে। আর তা যদি না চলো তাহলে ভাববো আজ থেকে সোমা বলে আমার কোনো মেয়ে নেই, সে মৃত। বাবা বাবা এত বড় কথা তুমি বলতে পারলে? ঠিক আছে বাবা, তাই হবে বাবা, তাই হবে, আজ থেকে তাই হবে। সোমা বলে তোমার কোনো মেয়ে থাকবে না। এই আমি আমার জীবন শেষ করলাম, এই বিষয়ে এই কপাট বন্ধ করলাম। এবার শোভনকে জানাই, হ্যালো শোভন, এই জীবনের সংসার পাতা আর হলো না, তাই বিষে জীবন শেষ করলাম। আর পাচ্ছি না, বিদায়, শেষ ভালোবাসা জানাই। কি বললে সোমা? তুমি চলে যাচ্ছ? তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ? তুমি একা? না না সোনা, না, তুমি একা চলে গেলে হবে না। একা চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? সোমা ছাড়া এই শোভন পৃথিবীতে থাকতে পারে না, তাই এই দড়ির ফাঁস আজ আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। পরদিন সকালে 2 ঘরেই কপাট বন্ধ দেখে ডাকাডাকি করার পর কোনো কপাট খোলা গেল না। তখন কপাট ভেঙে দেখে 2টি মৃতদেহ। যারা ভালোবাসা দিয়ে জীবন গড়ার চেষ্টা করেছে, যারা জীবন দিয়ে ভালোবাসার শেষ দাম দিয়ে গেল।